ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াজ করুনি প্রেম করছিলেন ওয়াজ করুনি না দেখা নবীজি রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো নবী বলে ওয়াশ করুনি নামি গো পাগলা তোমরা রে জাহানা জামা জুরাটা তারে দিবা লাগে জামা জুরাটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে কয়েকদিন পরে নবীজি যখন আমার উফাত করিল দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে এই পাগলা গুণের সীমানা আমি পাইলাম না জামা জোড়া হইয়া আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ের জামাই রে দাফন কাফন কইরা আলী রওনা দিল করে যারেই পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গো আলী কিছু উঠে রাকালে পাইল রাকাল গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াশ করুনি না মেরে পাগলা তোমরা রে জাহানা আহাই জানলে পাগলার খবর বলো লাগে জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উঠে রাকাল কয় ওয়াজ করুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে রে পাহাড়ে ঠিকানা গো রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরার সর্বনাশ পাগলা রে দেখিয়ায় আমরা পাগলারে দে কি আই আমরা উঠে কায়না গাছ রে
হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া গো। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো। পাগলায় বলে কেমন আছেন আমার মায়ার নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার বুকে শুনিয়া গো। আলী বলে পাগলাই বলে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনারে জামা জোড়াটাই আমি আপনারে যায় দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দৌড় মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো। আল্লাহ বলে মাতা বাসাও ওরে আমার পাগলায় আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। পাগলাই বলে স্বপ্নে শুনছি 14 আনা গুনাহ যখন ওয়াইস আল করনি পাগলাই আমার দয়াল নবীর উম্মতের মাফ করায়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া
আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়াই আপনাই দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি পালাইয়া। আমি নবীর পাগল দাবি করব কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। আমি টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো।